উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে শান্তি, আখিরাতে ছিল মুক্তির ব্যবস্থা করে। সবাই আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার বান্দা, ঠিক কিনা? রাসূলের উম্মত। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে এবং আল্লাহ তাআলার ভালোবাসা যদি আমরা পেতে চাই, রাসূলের ভালোবাসা আমাদের লালন করতে হবে, ঠিক কিনা? রাসূলের ভালোবাসা ছাড়া আমরা যতই আল্লাহ তাআলার ভালোবাসা দাবি করি না কেন, আল্লাহ তাআলা বলেন এই ভালোবাসা কোনো কাজে আসবে না। রাসূলের ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা কামনা করতে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, নবী আমার, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, যদি আল্লাহ তাআলার ভালোবাসা লালন করতে চাও, ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আপনি নবীর যেন তারা অনুসরণ অনুকরণ করে। আপনি নবীর অনুকরণের মাধ্যমে যদি তারা আমার ভালোবাসার দাবিদার হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। তাহলে ভালোবাসা পেতে হলে আল্লাহ তাআলার ভালোবাসা যদি চাই, আল্লাহ তাআলার ভালোবাসা যদি আমাদের অন্তরে লালন করতে চাই, তাহলে নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা লালন করতে হবে, ঠিক কিনা? দুনিয়ার জমিনে একজন আরেকজনকে ভালোবাসে, তার রূপ দেখে ভালোবাসে, তার টাকা পয়সা দেখে ভালোবাসে, তার চেহারা দেখে ভালোবাসে। আল্লাহর নবীকে আমরা কেন ভালোবাসবো? আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে ভালোবাসার এক নম্বর কারণ হলো, তুমি প্রকৃত মুমিন হইতে চাও, তাহলে নবীকে অবশ্যই অবশ্যই ভালোবাসতে হবে। তাহলে নবী হলো ঈমান, ঠিক কিনা? নবীর ভালোবাসা যদি, আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চাই, নবীর ভালোবাসা লাগবে, লাগবে কি লাগবে না? নবীর ভালোবাসা লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, ও আমার উম্মতের দল, তুমি প্রকৃত মুমিন ওই পর্যন্ত হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীর ভালোবাসা তোমার
চরিত্র দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জগতের মানুষেরা শুনে রাখো, আমি এই নবীকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়ার জমিনে আগমন করাইছি। নবী হলো উত্তম চরিত্রের অধিকারী। যদি উত্তম চরিত্র তুমি গ্রহণ করতে চাও তাহলে নবীর ভালোবাসা, নবীর আদর্শে আদর্শবান হও। নবীর আদর্শে যদি তুমি আদর্শবান হইতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জীবন সফল, তোমার কর্ম সফল, তোমার পরিবার সফল, তোমার সব কিছু সফল হয়ে যাবে, ঠিক কিনা? এখন তো নবীকে ভালোবাসি না, অন্ধরা জিন্দেগি যাপন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। কেউ যদি আমাকে মুহাব্বত করলো মানে আমার সুন্নতকে মুহাব্বত করলো, মানে আমি নবীকে মুহাব্বত করলো। আমি নবীকে যদি মুহাব্বত করতে পারো, আল্লাহ নবী বলেন ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন যে আমাকে মুহাব্বত করবে কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে থাকবে। বলেন না সুবহান।